হঠাৎই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আমাদের শহরেরই শিলিগুড়ির সাফারি পার্কের এক কর্মী সমরেশ রায়, আর যার বাড়ি কাওয়াখাড়ি মেডিকেল মোড় এলাকায়। আজ আমরা উপস্থিত হয়েছি তার বাড়িতে। সময় চলে গিয়েছে, কারণ সময় কারোর জন্যই বসে থাকে না। আর সেই শোক ভুলতে এখন বাবা মা দিশেহারা, কারণ তারা সন্তানের কাজ করেছে। তাদের একটাই সন্তান ছিলেন, ছেলে, এবং সেও চলে গিয়েছে এইভাবে অকালে। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে তার বাবা মায়ের কি পরিস্থিতি সেটা নিশ্চয়ই বলে বোঝানোর নয়। তবে এই মুহূর্তে সমরেশ রায়ের যে পৌরলৌকিক যে কাজ রয়েছে, পরলৌকিক সেই কাজ সম্পন্ন হয়েছে এবং এই মুহূর্তে আমরা তার বাড়িতে উপস্থিত রয়েছি। একটু কথা বলবো আমরা তার মায়ের সঙ্গে এবং বাবার সঙ্গে। আমরা উপস্থিত হয়েছি। দিদি, আপনি কখন এই খবর জানতে পেরেছিলেন? আমার সকাল থেকে জানায়নি, ওরা সবাই জানে, আমি জানি না। আমি জেনেছি কাল 5টার দিকে 6টার দিকে। সব মিডিয়া সবাই জানে। উনি কথা এই মুহূর্তে সত্যি কথা উনি আমাদের সামনে কিভাবে কথা বলবেন যে একটা ছেলে, তার সন্তান একটাই ছিল এবং সে চলে গিয়েছে। আবারও বলবো, অকালে এই মৃত্যু, কারণ দুর্ঘটনার কারণে। আপনার নাম দাদা? প্রফুল্ল রায়। আর আপনারা এখন এই মুহূর্তে যদি বলা যায়, আপনাদের কি উপার্জনের একটাই মাত্র ছিল? হ্যাঁ, ওই সমরেশ রায়ই ছিল আমার এক ছেলে। আচ্ছা, উপার্জন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন এই মুহূর্তে কি পরিস্থিতি আপনাদের? সরকারের পক্ষ থেকে কোনো সাহায্যের আশ্বাস? না, আমি তো সেইগুলো শুনিনি ম্যাডাম, কিন্তু আসছিলেন ওদের ডিপার্টমেন্ট থেকে যত ডাইরেক্টর ম্যাডাম এসে বলে গেছেন যে আপনারা কোনো চিন্তা করবেন না, সব কিছু আমরা দেখবো, আপনাদের পাশে থাকবো, এতটুকুই বলে গেলেন ম্যাডাম। আর কিছু ওদেরও অসুস্থ হয়ে আছে। আর সমরেশের স্ত্রী রয়েছে, সেটা হাওড়া কলকাতায়। আচ্ছা, অসুস্থ রয়েছে। সে কি অন্তঃসজ্জা? হ্যাঁ, অন্তঃসজ্জা। কত মাসের অন্তঃসজ্জা? সে 5 মাসে পাড়া দিল। 3 মাস। হ্যাঁ, ভুল বললাম ম্যাডাম, এটা 3 মাস। হ্যাঁ, 3 মাস। আমরা আবারও বলছি যে কতটা দুঃখজনক বিষয় যে এক তো হচ্ছে। আচ্ছা, সমরেশের বয়স কত ছিল? সমরেশের বয়স ছিল 38। হ্যাঁ, মাত্র 38 বছর বয়স, এবং তার স্ত্রী রয়েছে, এবং তার স্ত্রী এই মুহূর্তে অন্তঃসত্ত্বা রয়েছে। আর এই মুহূর্তে তার বাবা মা তাকে যেমন হারিয়েছে, তার স্ত্রীও কিন্তু তার স্বামী হারিয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা শোক বিহ্বল পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. আবারও বলবো, সমরেশ রায়ের কাজ যেটা পরলৌকিক কাজ যেটা রয়েছে, সে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, কিন্তু চোখের জল বা কষ্টটা কিন্তু কখনোই বাদ মানছে না। স্বাভাবিকভাবে বাদ মানার কথাও না। তাদেরই আরো সদস্য রয়েছেন, আমরা একবার তাদের সঙ্গে কথা বলি, কারণ মা যে পরিস্থিতিতে রয়েছে তার সাথে আর বেশি কিছু কথা বলা সম্ভব নয়। নমস্কার দাদা, আপনার নাম? প্রশান্ত রায়।
কখন আপনারা ঘটনাটা সম্পর্কে জেনেছিলেন? এটা ঘটনা প্রায় 8:30 9টার দিকে আমরা জানতে পেরেছি যে একটা দুর্ঘটনা ঘটেছে। তো তখন পর্যন্ত আমার কাছে ক্লিয়ার খবর ছিল না যে ওই দুনিয়াতে নেই আর কি। তো আমরা পরে আস্তে আস্তে যখন খবর পেলাম তো মোটামুটি 10:30 11টা, তখন বুঝতে পারলাম যে কোন তারিখ ছিল সেদিন? সেটা ছিল 20 তারিখ সকালবেলার ঘটনা। তো পরে শুনলাম যে ওখানে 6টা 6:30 নাগাদ এই কেসটা হয়েছে। তো তারপরে যখন আমরা জানতে পারলাম তখন তো প্রায় 10টা 10:30 এরকম হবে। তো বুঝতে পারলাম যে ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো সেই দুঃখজনক কথা তো আর মানে বাড়িতে এসে বলার তো আমাদের আর হিম্মত হয়নি, মানে আমরা আসিও নি আর পরে এসে কি বলবো। তো তারপরে এখন যেটা হওয়ার তো হয়ে গেছে। তো এখন পরিবারের সদস্যদের তো যদি বলা যায় মানে ওনারা বয়স হয়েছেন, বৃদ্ধ বৃদ্ধাই বলতে গেলে ওনারা রয়েছেন এবং সামনে আর কেউ নেই ওনাদের। তো কিভাবে ওনারা চলবে, কি হবে, এই বিষয়গুলো কি এখন আমাদের যে বনমন্ত্রী যে আছে উনি এসেছিলেন মানে এই দুঃখজনক বিষয়টার পর শোনার পরে। তো উনি এসে আশ্বাস তো দিয়ে গেছে যে পরিবারের পাশে থাকবেন উনি। তো আমরাও চাবো যে পরিবারের পাশে থাকুক এবং আমার ভাইয়ের যে বউ, তার নাম কি? নম্রতা। নম্রতা এখন তো সিং মনে হয়, ঠিক আছে। তো এখন তো যাই হোক টাইটেল তো চেঞ্জ হয়। তো বলছে যে ঠিক আছে আমরা একটা ব্যবস্থা করব, কিন্তু এখন আমার কথা হচ্ছে যে যেহেতু মা বাবা আছে, হ্যাঁ, তো স্ত্রী যে অন্তঃসত্ত্বা আছে, এখন এইসব ক্ষেত্রে তো অনেক কিছু জিনিস ঘটে, হ্যাঁ। তো এখন মানে মা বাবাকে একটা মানে আমরা তো চাবো যে মা বাবাকে যেন একটু দেখা হয়। আর নম্রতা যদি সেই সোর্সে যদি কোনো ভালো চাকরি যদি পেয়ে থাকে তো মা বাবাকে অবশ্যই যেন দেখে, এটুকুই মানে আমি চাবো আর কি। আপনি ওর পরিবারেরই সদস্য? সমরেশ আমার মাসির ছেলে হবে। আমার বাড়ির পাশেই বাড়ি। আচ্ছা, একই ওয়ালের পাশে বাড়ি। আচ্ছা, দুর্ঘটনাটা কিভাবে ঘটেছিল সেটা সম্পর্কে আপনারা কিছু জেনেছেন? দুর্ঘটনাটা ঘটেছিল যে ওরা মানে কোনো বন বিভাগের থেকে কিছু জন্তু আনতে গিয়েছিল, তো আসার সময় সেই ঘটনাটা ঘটেছে। ওর কি পোস্টে ছিল সমরেশ? সমরেশ তো অ্যাকচুয়ালি তো ড্রাইভারি পোস্টে এখানে ছিল, হ্যাঁ। তো ডাইরেক্টরের গাড়িতেও থাকে, হ্যাঁ। তো তারপরে তো গিয়েছিল ওখানে। আর যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তো সরকারি গাড়ি হিসেবেই ছিল। এখন ভেরিফিকেশন কি হয় না হয় সেটা তখন আমরা বলতে পারবো না, কারণ আমরা স্পটে তো ছিলাম না। সে যেই হোক, কিন্তু ভাই তো চলে গেল, এটা তো খুব দুঃখজনক বিষয়। এখন দোষ তো কি থাকে না থাকে, অ্যাক্সিডেন্ট তো আর এমনি তো হয় না, উভয় পক্ষে হয়তো কিছু দোষ ছিল, সেটা আমি বলতে পারবো না কারণ আমি স্পটে ছিলাম না। কিন্তু হ্যাঁ, আমি চাবো যে যেন পরিবারের পাশে যেন থাকে, কারণ মাসিদের আর কেউ নেই, নিজের বলে এখন কেউ নেই। আর দিদি আছে একটা, দিদিও তো থাকে শালগড়াতে। তো দিদির তো নিজেরও সংসার আছে, পরিবার আছে, তো ওগুলো তো এখান থেকে ছেড়ে এখানে থাকতে পারবে না। তো মানে সরকারের কাছে আমি একটা জিনিস চাবো যে যেন এদের একটু ক্ষতিপূরণ যেন অবশ্যই দেওয়া হোক, সেটা আমি আমার তরফ থেকে আমি চাবো। তো আমরা কিন্তু কথা বলে নিলাম সমরেশের মাসির ছেলে অর্থাৎ তার দাদার সঙ্গে, এবং রয়েছেন তার মা বাবা। সদ্য তার ছেলের কাজ করেছেন, পরলৌকিক কাজ সম্পন্ন করেছেন, এবং চোখের জল ছাড়া এই মুহূর্তে তাদের কাছে সম্বল বলতে কিছু নেই। তবে সব মিলিয়ে তারা এটাই আশা রাখছেন বা এটাই আশ্বাসের ওপরে তারা আছেন যে তাদেরকে নিশ্চয়ই কেউ দেখবেন, কারণ যদি সরকার যখন আশ্বাস দিয়েছেন, বনমন্ত্রী নিজে যখন খোদ এখানে এসেছেন, তবে নিশ্চয়ই তারা সেই আশ্বাস মতো তাদের দেখাশোনার জন্য কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয়ই করবে। নাগাল্যান্ড স্টেট দিয়ে 200 গোল্ড মান্থলি লটারি, প্রথম পুরস্কার 1,50,00,000 গ্যারান্টেড। টিকিটের মূল্য 200 টাকা। প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই।